একজন মানুষ যদি দূরে থাকে, দূরে, এখন আপনার বাড়ি থেকে এসেছেন সবাই, কোনো মোবাইল টোবাইল নেই, এখান থেকে কি আপনি আপনার কথাগুলো শোনাতে পারবেন বাড়িতে? পারা যাবে? আচ্ছা, একজন মানুষ যদি মারা যায়, ওর কাছে যদি বলেন যে আমাকে 1 লাখ টাকা দাও, নাহলে 1 গ্রাম স্বর্ণ দাও, ও দিতে পারবে? যদি এই কথাটা আপনি বুঝতে পারেন, তাহলে দরগাহে যেই পীর বাবা মারা যাওয়ার পর মাটি দেওয়া হয়েছে, সে মৃত না জীবিত? বলেন তো, তাহলে ওকে ডাকা যাবে কি? সে শুনতে পারে? তাহলে তাকে ডাকা যাবে কি? সে দিতে সক্ষম কি? তাহলে তাকে ডাকা যাবে কি? আর এভাবে সে আপনার কাছে আছে না আপনার থেকে অনেক দূরে আছে, তারপরেও কি আপনি তাকে আহ্বান করতে পারেন? পারা যায় না। কিন্তু পৃথিবীর কিছু অজ্ঞ মানুষ আমরা আছি, যারা এটা আমরা বুঝতে পারছি না যে একজন মানুষ যে মারা গেছে, একজন মানুষ যে শুনতে পায় না, একজন মানুষ সে যদি জীবিত থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ কাউকে সন্তান দিতে পারে না, ছেলে মেয়ে সন্তান কেউ কাউকে দিতে পারে না। একজন মানুষ যদি দুনিয়াতে জীবিত থাকে, তাহলে কেউ কাউকে দিতে পারে না, অথচ সে মানুষ মারা গেছে, কবরের মধ্যে আছে, তার কাছে কিভাবে আমি সন্তান চাইতে পারি? সে শুনতেও পায় না, সে দেখতেও পায় না, সে দিতেও সক্ষম না, সে মারা গেছে এবং সে বহু দূরে, তারপরেও মানুষ তাদের কাছে আহ্বান করছে, চাচ্ছে। এই জন্য বলছিলাম ভাইরা, যে আমাদের এই ইমানে সবচেয়ে গোলমাল ঢুকেছে এখানে, যে আমরা মুমিন হওয়ার পরেও আল্লাহকে মাবুদ হিসাবে, সত্য মাবুদ হিসাবে মানার পরেও ইবাদত করার সময় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে দিই। যখন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়ে যায়, এটাকে শিরক বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমাদের তার আগে মহান রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশ করে, শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেন। হ্যাঁ ভাই, জান্নাত হারাম। বলেন, ঈমানকে মজবুত করবেন না, ঈমানের গোলমালকে ঠিক করবেন না, কখনোই জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ ঈমান পরিষ্কার না হয়। আমি আর একটি কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। কথাটি হলো ভাই, এই ঈমানের সংশয়, এটা তো আপনারা শুনলেন, মনে মনে ভাবছেন যে আমরা তো দুর্গা পূজা করি না, তো আমরা বেঁচেই আছি, আমরা আহলুল হাদিস মানুষ, বরপেটার এবং গোটা আসামের, তো শেখ তো আমাদের ওই দিকে নিয়ে গেলেন, তো ওটা তো আমরা করি না, তাহলে আমাদের তাহলে আর ঈমানের কোনো সমস্যাটা নাই। কিন্তু বলেন তো, এখনো আহলে হাদিস বাড়িতে, অনেক বাড়িতে দেখা যায় দোয়া তাবিজ করার জিনিস। এখনো আহলে হাদিস বাড়ির অনেক মানুষের বাচ্চার গলায় তাবিজ দেখা যায় না? এখনো আহলে হাদিস গ্রামের এমন এমন গ্রাম দিয়ে আমরা যাই, যেখানে দেখি যে একটা গাছ আছে, গাছের ভিতরে, গাছের ডালে একটা ছেঁড়া জুতা টেঙে দেওয়া আছে, ঝাড়ু টেঙে দেওয়া আছে, ভাঙা কুলা টেঙে দেওয়া আছে, গাড়ি যত কিনেছে মানুষ একটা ছেঁড়া জুতা সামনে না হলে পিছনে ঝুলিয়ে রেখেছে, বাচ্চার গলে তাবিজ রেখেছে, আর গরু ছাগলের গলায় আবার শামুক ও ঝিনুক রেখেছে। এগুলা কি? এগুলা কি? কিসের ঈমান এটা? আপনি যদি বলেন যে আমার ঈমান ঠিক আছে, না, দেখেন ইসলামে যে জিনিসগুলোকে কারণ করেনি, যেটা যে জিনিসের কারণ করেনি, এটা মূলনীতি বুঝে নেন। যে ধরে নেন আপনার পেট খারাপ হয়েছে, তো পেট খারাপ হলে অমুক জিনিসটা খেলে আপনার পেট ভালো হবে, যদি এটা ইসলাম না বলে থাকে, তারপরে যদি আপনি ওটা করেন, তাহলে এটাকে শিরক বলা হয়। এমন কিছুকে কারণ মনে করছেন যেটা ইসলাম কারণ করেনি, এবং দুনিয়ার ডাক্তারেরাও ওটা চিকিৎসা বলেনি, তারপরেও আপনি ওটা চিকিৎসা নিয়েছেন, শিরক। এটাকে ছোট শিরক বলে। ভাই, ছেঁড়া জুতা যাকে আপনি পরে 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 বেড়ায় বেড়ায় 6 মাস 8 মাস চলে চলে এখন ছিঁড়ে গেল, ঘেঁষে গেল, ফিতাটা ছিঁড়ে গেল, ওটা আপনাকে কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়? তার মানে আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে এই বিশ্বাসটা আল্লাহর উপর, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, এটা হবে বিশ্বাস আল্লাহর উপর। আপনি আল্লাহকে বাঁচানোওয়ালা মনে না করে
ছেঁড়া জুতাকে বাঁচানোওয়ালা মনে করেছেন। এভাবে অন্য জিনিসগুলো বুঝে নেন। আপনারা যারা তাবিজ করছেন এবং কিছু মানুষ এটা বলছেন আপনারা যেটা কোরআন ও হাদিসের তাবিজ, আল্লাহর কসম করে বলছি ভাই, কোরআন দ্বারা যে আমরা তাবিজ লিখে তাবিজ দিই এটাও নাজায়েজ। বলবেন কেন ভাই? এই কোরআনের লাভ, আপনারা ওষুধপত্র তো খান নাকি? বলেন তো, আপনাদের জ্বর সর্দি হয়, প্যারাসিটামল ট্যাবলেট দেয় না ডাক্তারেরা? কমন ট্যাবলেট একটা, আপনি যদি ওই ট্যাবলেটটা বাড়িতে নিয়ে আসেন, নিয়ে আসার পর না খেয়ে আপনি এরকম হাতে বেঁধে ঘুরে নিয়ে বেড়ান, কথাটা বুঝেন কিন্তু আপনি ভালো হবেন? মানে এই ওষুধটা খেতে হবে, তাহলে কাজ করবে ভিতরে। তো কোরআনটা যে শেফা, আরোগ্যদাতা আমাদের ইসলামে, এটা এর মানে কি কোরআনটা কিভাবে বেঁধে ঝুলিয়ে নিয়ে বেড়া? ভাই কোরআন তখনই আপনার জন্য হেদায়েত, কোরআন তখনই আপনার জন্য শেফা ও আরোগ্য যখন আপনি এই কোরআনকে পাঠ করবেন, তেলাওয়াত করবেন এবং যেটা কোরআনে বলা হলো সেটা আপনি আমল করবেন, তখন কোরআন আপনাকে লাভ দিবে। কোরআনটা যদি আপনি গোটাই বেঁধে ঘুরে বেড়ান, কোনোদিন কোরআন লাভ দিবে না, বরং আপনি কোরআনকে এখানে তুচ্ছ করছেন। কথাটা বুঝেছেন ভাই? আমি দলিল দিলাম না কোরআন হাদিস থেকে, আমি একটা যুক্তি দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে একটা ঔষধ যদি আপনি হাতে বা কোমরে বা হাতে বেঁধে যদি ঘুরে বেড়ান, তাহলে আপনার ঔষধ ভালো হবে না, কারণ ঔষধটা খাওয়ার জিনিস। কোরআন তখনই আপনার কাজে দিবে যখন আপনি কোরআনটা পড়বেন, কোরআনের উপর আমল করবেন, তখন কোরআন কাজে দেবে। কোরআন লিখে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এই কোরআন কোনোদিন আপনাকে লাভ দিবে না। এই জন্যই কোন কোরআন লাভ দেয় না মানুষকে। আল্লাহু আকবার। আজ আমরা কোরআনকে কি করছি? অনেক জায়গায় দেখবেন ঘরে, বাড়িতে, দোকানে একটা আয়াত ভালো করে লিখেছি স্বর্ণাক্ষরে, স্বর্ণের রং দিয়ে, কালার দিয়ে আয়াতুল কুরসি, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে এভাবে লটকে রেখে দিচ্ছি। কেন ভাই? আপনি জিজ্ঞাসা করেন ওই ভাইকে কেন করেছো, তাহলে ও হয়তো বলবে যে এটা দেখতে খুব সুন্দর লাগছে, আল্লাহর নামটা, তাই করেছে। ভাই আপনি কি কোরআন ডেকোরেশনের জিনিস বানিয়েছেন? কোরআনের শব্দটি ডেকোর করার জিনিস? এটাই আপনার ঈমান হয়েছে? এটাই আপনার ইসলামের দাবি? আর হয়তো কেউ বলবে না এর দ্বারা বরকত আসে। খবরদার, সালাফি মানুষের কথা বলতে পারে না। কোরআনের আয়াত কিভাবে টেনে দিলে বরকত আসে, দলিল কোথায়? কোন কোরআনের আয়াতে আপনি পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? কোন সাহাবার আমলে পেয়েছেন? এগুলো কোরআনকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা শামিল। কোরআন আপনাকে তখনই লাভ দিবে যখন আপনি এটা তেলাওয়াত করবেন এবং যেটা তেলাওয়াত করছেন ওই অনুযায়ী আমল করবেন। আশ্চর্য লাগে সমাজের মানুষকে। আজ ধরেন সুন্দর করে কোরআনের আয়াত লিখে রেখেছে, কোরআনের আয়াত লিখে রেখেছে, ধরেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ যেন কারো গীবত না করে, পরনিন্দা না করে। ধরেন আয়াতটা সুন্দর করে লিখে রেখেছেন আপনি, আর আপনার মজলিসে টেকে দিয়েছেন, আর ওই মজলিসে 2-4 জন মিলে গীবত করছে। বলেন তো কাজে দিবে ওই কোরআন? আপনি লিখে রেখেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একদম স্বর্ণের অক্ষরে দলবরি সোনা দিয়ে, আর নিচে বসে বসে আপনি গীবত করছেন, আপনার কাজে দিবে কোরআন? আজ মুসলমান অবস্থা আমাদের এরকম। কোরআনটাকে আমরা তাবিজ, কোরআনটাকে আমরা ডেকর, কোরআনটাকে আমরা মোটরসাইকেলের সামনে, কোরআনটাকে আমরা বৈঠকে, কোরআনটাকে আমরা দোকানে, কোরআনটাকে আমরা ইত্যাদি জায়গায় রেখেছি। এইভাবে ভাই কোনোদিন একটা মুসলিম সমাজ কোরআনের মাধ্যমে উপকৃত হতে পারে না, আর কোরআন সেই কোরআন তাকে লাভও দিতে পারে না। সেজন্য বুঝে সুঝে কাজ করবেন। এগুলা হলো ইমানের বিপরীত কাজ। আপনারা বলছিলাম যে ইমান হচ্ছে সবচেয়ে বড় ধন, যে ধন ও দৌলত থাকলে আখিরাতে আমরা জান্নাত পাবো, আর এই ধন থাকলে আখিরাতে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এবার শুনেন, এই ঈমানকে নষ্ট করেছে আমাদের সমাজের কিছু মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার মানুষের মতো উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলাকে দুনিয়ার মানুষের সাথে উপমা দিয়েছে। কি বলেছে জানেন? যে ভাই জান্নাত পেতে গেলে এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, কি করতে হবে? বলে একটা পীর ধরতে হবে, ওর হাতে বায়াত করতে হবে। কেন?
বলছে যেমন প্রাইম মিনিস্টারের কাছে সরাসরি যাওয়া যায় না, একটা কি লাগে বলছে একটা অন্য ছোট মন্ত্রী লাগে, মিনিস্টার লাগে, তাহলে প্রাইম মিনিস্টারের কাছে যাওয়া যায়, সরাসরি যাওয়া যায় না। আর যেমন হাকিমের কাছে সরাসরি যাওয়া যায় না, একটা উকিল লাগে, উকিলের মাধ্যমে হাকিমের কাছে যেতে হয়। ঠিক আল্লাহর কাছে পৌঁছাতে হলে একটা পীর লাগবে, পীর না হলে আল্লাহর কাছে পৌঁছা যায় না। পীর না হলে, পীরের হাতে বায়াত না করলে জান্নাত পাওয়া যায় না। আজব কথা ভাই। আপনি তাহলে একটা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা উকিল আর একটা ব্যারিস্টারের সাথে তুলনা দিচ্ছেন। আপনি তাহলে আল্লাহ তাআলাকে একটা প্রাইম মিনিস্টার আর একটা মিনিস্টারের সাথে উপমা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি ভাইরা, এরকম উপমা দেওয়াটাই হচ্ছে কুফরি কাজ। আমি কুফরি কাজ বলছি, আমি আপনাকে গুনার কাজ বলছি না। এই উপমাটা দেওয়াই কুফরি জিনিস। এরকম উপমা দিলে আপনি কাফের হয়ে যাবেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো উপমা বলিও না, তোমরা আল্লাহর জন্য কোনো উপমা স্থাপন করো না। কেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু না, তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু দেখেন। এখন কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে হলে একজন মাধ্যম ধরার উপমা দেয়, আর সেই উপমাটা পৃথিবীর মানুষের সাথে দেয়, তখন আল্লাহ তাআলাকে ছোট করা হয় এবং আল্লাহ তাআলাকে মানুষের সাথে সদৃশ্য দেওয়া হয়। যখন কোন মানুষ আল্লাহকে মানুষের সাথে সদৃশ্য দেয়, তখন সে আল্লাহকে মর্যাদা দেয় না। এবং আল্লাহ তাআলা বলছেন, আমার ব্যাপারে এরকম উপমা দিও না। যারা উপমা দেয় তারা কুফরি কাজ করে। এই জন্য আমাদের কিছু মানুষকে পীর সাহেবেরা এই যুক্তিটা যখন নিয়ে আসে না, তো আমরা করি কি, যুক্তিটা খণ্ডন করার চেষ্টা করি। আপনাকে খণ্ডন করার আগেই বলবেন, আল্লাহর সাথে পৃথিবীর মানুষের উপমা দেওয়াটা হচ্ছে কুফরি কাজ। আপনি তওবা করেন, এই কাজ আপনার, এই উপমা আপনি কখনো দিতে পারেন না আল্লাহ তাআলার কাছে। এরপরেও যদি কিছু মানুষ না বুঝে, তো আপনাদের কাছে কয়েকটি কোরআনের আয়াত পাঠ করেছিলাম, একটা আয়াত শুধু পড়ে বুঝিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতে রয়েছে মেহমান স্বরূপ। ফিরদাউস জান্নাত রয়েছে মেহমান স্বরূপ। মেহমান স্বরূপ বুঝছেন তো? আমরা আজকে মেহমান এসেছি, কিছু মানুষ আমাদের আপ্যায়নের জন্য কত কি তৈরি করে, রেডি করে, প্রস্তুত করে আমাদেরকে পেশ করছে, এটাকে বলা হয় মেহমান নওয়াজি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তার জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমান নওয়াজি স্বরূপ তার জন্য পেশ করা হবে। আমাকে বলেন তো, আল্লাহ বলছেন যে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, কিন্তু কি আল্লাহ বলেছেন আরেকটা পীর ধরেছে? বলেন ভাই, জান্নাত পেতে গেলে যদি পীর ধরার দরকার হতো, তাহলে এটা আল্লাহ তাআলা বলতেন তো যে তোমরা ঈমান আনো, সৎ কাজ করো, আরেকখান পীর ধরো। এই কথা তো নাই। তাহলে কিভাবে এই শর্ত ঢুকিয়ে মানুষকে বেকুব বানানো হচ্ছে আর সমাজে এই শিরক বিদআতকে প্রচার করা হচ্ছে? একটি ছোট্ট ঘটনা শোনাই। আমাদের পশ্চিম বাংলায় একজন আলেম ছিলেন, যার নাম হচ্ছে আবু তাহের বর্ধমান। যারা বৃদ্ধ মানুষ এবং বই পুস্তক পড়াশোনা করেন তারা এই নামটা শুনে হবেন। তিনি গিরাওয়ালা বেম্বু, উল্টা বুঝিল রাম, এরকম কিছু বই লেখার কারণে ভারত সরকার তাকে তাড়িয়ে দিয়েছিল। কোন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জীবনের প্রায় শেষ যুগে একবার আবার ভারতে এসে কিছু ওয়াজ নসিহত করার সুযোগ পেয়েছিলেন। তিনি বলছেন যে আমি মানুষটা ছোট, একটু বেটে সাইজের মানুষ। আমি মোল্লার সাথে সাক্ষাৎ করেছি। তো তিনি বলছেন যে আমি মানুষটা ছোট ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সাহস অনেক দিয়েছিল। বলছে একদিনের ঘটনা, আমি একদিন এক ট্রেন দিয়ে কোথাও যাচ্ছি, সফর করছি, আর আমার ট্রেনের সিটের সামনে একজন বাবা বসে আছেন। ও মুসলিম বাবা, হাতে তার একটা ত্রিশূল, গায়ে তার যে পোশাক হয় সেটা যেরকম একটা বাবার রূপ হয় সেই রূপে সে বসে আছে। বলছে আমি দেখছিলাম
যে মানুষেরা তাকে গিয়ে ভক্তি ও শ্রদ্ধা দিচ্ছে, শ্রদ্ধা দেয় না এইভাবে হাত পা ছুঁয়ে হাত ছুঁয়ে, আর উনি তাদেরকে আশীর্বাদ দিচ্ছেন। মৌলানা বলছেন যখন এরকম ঘটনাটা ঘটে গেল আর সব চলে গেল, ফাঁকা হয়ে গেল, তখন আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? তো উনি বললেন, মানে স্পষ্ট করে শব্দটা না বলে মাথা ঝুঁকিয়ে বললেন, মানে হ্যাঁ করতে পারো। তো বলছেন যে এত যে ভক্তি আর সম্মান আপনি যে নিলেন, এগুলো আসলে পাওয়ার হকদার অধিকার কার বেশি, আপনার না আপনার ঈশ্বরের? এতগুলো যে শ্রদ্ধা সেলামি নিলেন, এগুলো পাওয়ার হকদার আপনি বেশি না আপনার ঈশ্বর বেশি হকদার রাখে? তো সাধু বাবা তর্জনী উপর করে বলছেন উনি, মানে ঈশ্বর ভগবান। এখানে দুটি জিনিস বুঝার আছে। এক নম্বর হলো আহলুল হাদিস আমাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর আরশে আছেন। দুনিয়ার সব স্থানে আল্লাহর সত্তা নেই, মানুষ বলে আল্লাহ সব স্থানে আছে। একটা সাধু বাবাও কিন্তু যখন স্বীকারোক্তি পেশ করছে, ওদের আকীদা ও বিশ্বাসে কিন্তু হর কন কন মে ঈশ্বর হয়, সব কিছুতে ঈশ্বর আছে। সেজন্য তাদেরকে সর্বেশ্বরবাদী বলা হয়। কিন্তু তাদের ফিতরত, তাদের স্বভাব এটা স্বীকার করছে যে আল্লাহ উপরে আছে। সেই সাধু বাবা তর্জনী উপরে করে বলছেন উনি, মানে এই সিজদা সালামি সবকিছু নেওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখেন উনি, ওই ঈশ্বর। তখন মাওলানা সাহেব বলছেন, আচ্ছা যদি এটা পাওয়ার উনি বেশি হকদার হয়, তাহলে আপনি কেন নিলেন? উনাকে দেওয়া দরকার ছিল, এরা উনাকেই দিত, আপনি কেন নিলেন এগুলো এত? তখন সেই বাবা বলছে, নির্বোধ কোথাকার, আমি কোথায় নিলাম? আমি তো উনার এ সকল মান সম্মান, সাজদা সালামি, ভক্তি শ্রদ্ধা, এগুলো আমি এদের কাছ থেকে নিয়ে উনার কাছে পৌঁছে দিব মাত্র। কি বলছে? এই যে দুনিয়ার মানুষ, এরা যে আমার মুরিদ আর কি, এদের সাজদা সালামি গুলো আমি নিলাম, এটা আমি নেইনি, আমি এটা নিয়ে উনার কাছে পৌঁছে দিব। তখন মৌলানা সাহেব বলছেন, আচ্ছা তাহলে আপনার উনি, মানে আপনার ঈশ্বর, এই সরাসরি এদের ভক্তি আর শ্রদ্ধা নিতে ক্ষমতা রাখেন না, তাই আপনার দরকার হয়েছে বুঝি? কথাটা বোঝা গেছে? যে যদি আল্লাহ ও ঈশ্বর এত বড় হয়, তাহলে এদের ভক্তি সাজদা সালামি নিতে উনি কি অক্ষম? যদি অক্ষম না হয়, তাহলে ডাইরেক্ট উনি পাবেন, আপনি কেন নিবেন? আজ মুসলিম সমাজের যে সকল মানুষেরা পীর ধরে বায়াত করে সব নিজের জীবন যাপন করে, তারা সত্যিকারে আল্লাহকে অক্ষম বানায়। আর অক্ষম বানিয়ে সে মনে করে যে তারা বা মনে করে ভিতরে ভিতরে যে আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারি না, যেতে হলে একটা পীর ধরে যেতে হবে। এটা ওই রকমই বিশ্বাস হলো যেরকম আমাদের সমাজের অমুসলিমদের বিশ্বাস, যারা বলে থাকে যে এদের ভক্তি ও শ্রদ্ধা উনি ডাইরেক্ট নিতে পারেন না, আমি তাদের কাছে পৌঁছে দেই, সে হয়ে গেছে মাধ্যম। এরকম তারাও এই পৃথিবীতে মাধ্যম ধরেছে। এ সকল মাধ্যম ইসলামে জায়েজই নয়, পশ্চিম কালেও জায়েজ নয়। এগুলা শিরকি ও কুফরি কাজ, এগুলা ঈমান বিধ্বংসকারী কাজ। ভাইরা, আজ এই গভীর রাতে আমি আপনাদের সামনে সোয়া ঘন্টার মতো ঈমান, আকীদা, তাওহীদ এবং ঈমানের লাভ আর ক্ষতি আর ঈমান বিধ্বংসকারী, ঈমান নষ্টকারী কিছু বিষয়ের আলোচনা এই গভীর রাতে করার চেষ্টা করলাম। এত গভীর রাতে ওয়াজ নসিহত করে আমার কোনো নেই, স্বভাব নেই। সাধারণত যত তাড়াতাড়ি হয় শেষ হয়। আপনাদের কাছে এত দূর থেকে এসেছি বলে এই কষ্টটা সহ্য করে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমাদের ঈমানকে সুন্দর করার, সহিহ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই ঈমানকে মজবুত করেন। আল্লাহ যেন আমাদের এই ঈমানকে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে সাথে
সৎ আমল, নেক আমল করার তৌফিক দান করেন। ভাই, আখিরাতে মানুষের যেটাই লাভ দেবে, সাথে থাকবে, সেটা হবে সৎ আমল। এছাড়া আর কোনো কিছু মানুষের সাথে থাকবে না। যেতে যেতে একটা কথা বলে দিই, যখন আমরা পুলসেরাত পার হব, মুমিন মানুষেরা যখন পুলসেরাত পার হবে, ওই পুলসেরাত পার হওয়ার বর্ণনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, বলছেন যে ওই সময় কিছু মানুষ পার হবে চোখের পলকে পার হবে, মানে চোখটা ফেলার যতক্ষণ সময় লাগে ততক্ষণ পুলসেরাত পার হয়ে চলে যাবে জান্নাতে। আর কিছু মানুষ এরকম হবে যারা বিদ্যুতের গতিতে পার হবে। আবার বিদ্যুতের গতি, এখানে সুইচটা দিলেন পটাশ করে জ্বলে উঠল, কত সেকেন্ড লাগলো যেতে, পার হয়ে যাবে। আর কিছু মানুষ এমন হবে যে যেমন বাতাসের গতি হয়, বাতাসের গতিতে যাবে। কিছু মানুষ সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার দৌড়ের গতিতে চলে যাবে। কিছু মানুষ দৌড়ার, মানে পৃথিবীতে সবচেয়ে বেশি দৌড়াতে পারে এরকম গতিতে পার হবে। এভাবে করতে করতে হাত্তা তাজুজা আমালুল ইবাদ, এরকম করতে করতে বান্দার আমল যখন দুর্বল হয়ে যাবে তখন আর পার হতে পারবে না, পুলসেরাতের নিচেই পড়ে যাবে। কিন্তু আমালুল ইবাদ, বান্দার আমল যদি ভালো থাকে তাহলে সেই আমলেই তাকে পার করবে। শুধু ঈমান মুখে আনবেন, আমল করবেন না, পার হওয়া যাবেই না, যাবেই না। এই কথা অবশ্যই মনে রাখবেন। আরো বলে দিচ্ছি, এর উদাহরণটা বোঝার জন্য, আজকাল যে টোটো গুলো আছে না, টোটো যখন চার্জ থাকে না তখন ব্রিজের উপরে উঠতে পারে, বলেন, তখন আর যেতে পারে, চলতে পারে? তো আখিরাতের পিলিপিলি গাড়ি বলে, পিলিপিলি গাড়ি, তো ওই গাড়ি চলতে পারে তখন যখন চার্জ শেষ। আখিরাতের জীবনটা হচ্ছে এই দুনিয়ার ঈমান ও নেক আমলের মাধ্যমে গড়া রিচার্জ। এটা নিয়ে যদি মারা যান তাহলে এই রিচার্জটা যতক্ষণ থাকবে কিয়ামতের মাঠে ততক্ষণেই আপনি সবকিছু ঠিকঠাক করে চলতে পারবেন। যখন এটা কমজোর হয়ে যাবে, রিচার্জ ফুরিয়ে যাবে, তখন পুলসেরাতও পার হওয়া যাবে না। সেজন্য ঈমান এবং নেক আমল, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা যদি শেষ, তাহলে একজন মানুষ আর একজন জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার সময় মনে হয় শেষ হয়েছে, আমি আলোচনা এখানে শেষ করব। আমাকে প্রশ্ন উত্তরের কিছু কথা ছিল, যদি না থাকে তাহলে আমি শেষ করছি। আর যদি প্রশ্ন পর্বের কিছু থাকে দু চারটা, তাহলে আমি নিতে পারি, নচেত আমি আলোচনা শেষ করে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন ঈমান ও আমলের সাথে আপনাদেরকে দুনিয়াতে বেঁচে রাখেন। আমিন। Yes, I am a converted Islam. okay. Without being namaz, I mean salat. Yes. If you want Muslim, he said that salat. One Muslim is converted. না, উনি লাস্টে কি কথাটা বললেন? I am going to that question to you. Without being salat. Without salah. Without salah Muslim. Without salah. Namaz বিনা কি সালাত হবে? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এই ভাই বলছেন, আমি একজন, আল্লাহ ভালো রাখুক আপনাকে, আমি একজন কনভার্টেড মুসলিম, আমি জানতে চাচ্ছি নামাজ ছাড়া কি আমি জান্নাত যেতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে, মানে মুসলিমের মধ্যে আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে নামাজের মাধ্যমে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হয়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে আবার কাফের হয়ে যায়। সেজন্য নামাজ ছাড়া কোনোদিন মানুষ মুসলিম হতে পারে না।